আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। ভাবলাম এখন যদি ডাল, সবজি, মাছের ঝোল করতে যাই, আজকে খেতে দিতে ঠিক 12টা বাজবে। তাই তাড়াতাড়ি করে ভাবলাম দুটো করে রুটি আর একটু সাদা আলুর তরকারি করে দিই। এতে আমার তাড়াতাড়ি হয়েও যাবে আর 10টা সাড়ে 10টার মধ্যে আমি খেতে দিতেও পারবো। আসলে আজকে শনিবার দিনটা কৌশিকের প্রায় ছুটিই থাকে আর ছেলেরও ছুটি থাকে, যে কারণে একটু একটু করে ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটা সময় কেটে যায়। তবুও আজকে কৌশিকের অফিস আছে, সেটা আমি পরে জানতে পারলাম। যাই হোক, ও রুটিটা খেয়ে অফিসে যাক, পরে আমি রান্না করে রাখবো, এসেই লাঞ্চটা। আমার ছেলেকে এখন এরকম রোল বানিয়ে দিলে ও রুটি সবজি, রুটি বাটার যাই দাও না কেন খেয়ে নেবে। তবে এরকমভাবে রুটি আর তার সাথে আলাদা করে সবজি দিলেই তখন ওর অনেক সমস্যা হয়ে যায়। তরকারিতে ঝাল না হলে সবজি খাবো না, নানান বায়না শুরু করে। ফ্রিজ থেকে একদম এক ঝুড়ি সবজি বের করে নিলাম। আজকে অনেকটা সবজি রান্না করব। ভাবছি একবারে সবজিটা রান্না করে নিই, রাতে একটু খিচুড়ি খেতে চাইছে, তাই রাতে না হলে খিচুড়ি আর তার সাথে সবজিটা থেকেই যাবে, ওটা দিয়ে বেশ সুন্দর হয়ে যাবে। না হলে খিচুড়ির জন্য আবার আমাকে কিছু একটা রান্না করতে হবে। সাথে রুই মাছ ছিল, ভাবলাম আজকে তো শনিবার, আজকে মাছটা শেষ করে দিই। কালকে চিকেনটা রয়েছে, না হলে চিকেন আর মাছ দুটোই শেষ হয়ে যাবে, আবার নতুন সপ্তাহ নতুনভাবে আনা যাবে। জানো তো, এই ঘ্যাট সবজিটা না আমি খেতে প্রচণ্ড পছন্দ করতাম। আমার মা এত সুন্দর রান্না করে দিত না, কিন্তু সেরকম টেস্ট আর আসে না। আমি ওই চেষ্টা করি যেটুকু হয়, কিন্তু আমার মায়ের হাতের এই ঘ্যাট আজও আমি খুব মিস করি। ওই যে বললাম আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি স্নান করে আর না পুজো দেওয়ার সময়টাও পাইনি। তাই কৌশিক বলল, তুমি রান্নাঘরে ঢোকো, আমি অফিস যাওয়ার আগে পুজো দিয়ে একবারে বেরোবো। কম দিন আছে যেদিন কৌশিক পুজো দেয়। এমনি দিনগুলো ও পুজো দিতে চায় না, যখন আমি পারি না পুজো দিতে সেই টাইমগুলোই ও পুজো দেয়। তাছাড়া ও ঠাকুর ঘরে সেরকম একটা বেশি ঢুকতেই চায় না। আজকে সমস্ত সবজি তার আগের দিন ওই পালং শাকটা নিয়ে আসলো, ওটা দিয়ে একটু ঘ্যাট করব। আর একটু কলাইয়ের ডাল করব লাউ দিয়ে। আগের দিন বাজার করলাম, তখন একটা ওই লাউ নিয়ে এসেছিলাম, সেটা আরও খানিকটা রয়ে গেল, ওটুকু আবার পরে একদিন ডালে দেওয়া যাবে। তো লাউ ডাল হবে, আর মাছটা ভাবছি একটি কালিয়া করে নেব। কৃষ্ণা এই মাছের লেজা খেতে খুব পছন্দ করে জানো তো, তবে আমার একটু ভয় লাগে কি ওই বেছে দিতে। ওকে তো বেছে না দিলে খেতে পারে না, তবে মাছের লেজাটা দিলে ও বেশ ভালো খেয়ে নেয়। এদিকে ওরও স্নান করিয়ে তারপরে খাইয়েছিলাম, 12টা বাজে ঘড়িতে, তো তাই ভাবলাম একটা ফল দিয়ে দিই, ও খেয়ে নেবে। সবজি আর ডালটা তো হয়ে গেছে, বাকি রয়েছে শুধু মাছটা। মাছটা করলেই আমার রান্না শেষ। কিছুটা বাসন ছিল, সেগুলো মেজে নিলাম, ওদিকে মাছ ভাজা হচ্ছে।